তাই বেশি সময় আমি নেব না। আপনারা জানেন এই নির্বাচনটা এটা বাংলা থেকে রাজ্যের নির্বাচন নয়, দিল্লি থেকে রাজ্য কেন্দ্র চালাবে, এটা তার নির্বাচন। কিন্তু আমরা কেন বলছি বদলে দিন, পাল্টে দিন, পরিবর্তন আনুন? তার কারণ এখনকার যিনি প্রধানমন্ত্রী আছেন তাদের অত্যাচারে, বিজেপির অত্যাচারে মানুষ আজকে এতটাই অত্যাচারিত, হয় জেলে আর নয় গেলে, মাঝখানে আর কিছু নেই। তপশিলীদের মধ্যে প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ বিজেপির রাজ্য, সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে জেনে রাখবেন। আপনাদের মনে আছে কখনো কখনো আমরা পুকুরে স্নান করি, গঙ্গায়ও স্নান করি আমরা। আচ্ছা, রমেন সরকার ওখানে দাঁড়িয়ে আছে, ওনাকে ডেকে নাও। আপনারা জানেন যে আমরা কখনো কখনো গঙ্গায় স্নান করি, নদীতে ডুব দিই, সমুদ্রে ডুব দিই, জলে ডুব দিই। গঙ্গায় জোয়ারে খারাপ জিনিস ভেসে আসে, নোংরা সব ভেসে আসে, আর ভাটায় ওটা আবার টেনে নিয়ে চলে যায়, আবার ক্লিয়ার হয়ে যায়। রাজনীতিটাও জোয়ার ভাটার মতোই। গঙ্গা একবার নয়, 1000 বার স্নান আমরা করতে পারি, কিন্তু তাতে কি সবাই পবিত্র হয়ে গেল? আপনাদের মনে আছে কোভিড যখন হয়েছিল, কোভিডের সময় উত্তরপ্রদেশে অনেক লোক মারা গিয়েছিল, তাদের একজনকে ক্রিমেশন করা হয়নি, তাদের পবিত্র গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল, গঙ্গাটাকে দূষণ করা হয়েছিল। কি করে ধরা পড়লো না, তো মালদায় আমরা অনেকগুলো বডি আটকেছিলাম, তারপরে আমরা তুলে আবার ভালো করে সসম্মানে ক্রিমেশন করি। পাটনাতেও অনেক বডি এসে পৌঁছেছিল। কই, আমরা তো এই কাজটা করি না। আমরা প্রত্যেককে সসম্মানে, যারা কোভিডে মারা গেছে, আমার ভাইও মারা গেছে, আমার পরিচিত অনেকে মারা গেছে, আমার সাথে দীর্ঘদিন আমার অফিসে ছিল মানিক মজুমদার, সেও মারা গেছে। প্রত্যেক ঘরে ঘরে অনেকেরই ঘর থেকে কেউ না কেউ হারিয়ে গেছে, কিন্তু আমরা যতটুকু সম্মান দেয় আমরা তাদের দিয়েছি, কিন্তু ভাজপা দিয়েছে, দেয়নি। আজকে নির্বাচনের আগে বলে বেড়াচ্ছে প্রধানমন্ত্রীর গ্যারেন্টি, আমি নামটা বলছি। গ্যারেন্টি কি? আগেও গ্যারেন্টি দিয়েছিল 10 বছর আগে, 5 বছর আগে। শুনুন, গ্যারেন্টি দিয়ে যদি কথা রাখা যায় নিশ্চয়ই সে গ্যারেন্টির মূল্য আছে, কিন্তু যদি গ্যারেন্টি দিয়ে কথা না রাখা যায়, শুধু বিজ্ঞাপন করে নিজের প্রচার করা হয়, তবে তাকে আমি গ্যারেন্টি বলে মনে করি না। 10 বছর আগে বলেছিল কি বলেনি, প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেব, বলেছিল? পেয়েছেন 15 লক্ষ টাকা? তার মানে ওটা ছিল মোদির গ্যারেন্টি, আসলে ওটা 420। মনে রাখবেন, বলেছিলেন 5 বছরে 2 কোটি করে ছেলে মেয়ের চাকরি দেবেন, মানে 5 দুগুণে 10 কোটি। কাউকে চাকরি দেয়নি, উপরন্তু গভর্নমেন্ট সেক্টর গুলো প্রাইভেটে বিক্রি করে দিয়েছে। আর 2, মানুষ খেকো বাঘ শুনেছেন, চাকরি খেকো বাঘ শুনেছেন? আমাদের এখানে যাদেরই চাকরি দিচ্ছি ওটা কোর্টে গিয়ে একটা কেস করে সিপিএম, কংগ্রেস আর বিজেপি 3টে বাংলায় মিলে, দিল্লির কংগ্রেস নয়, বা এরা 3টে মিলে এখানে গিয়ে চাকরি খেকো বাঘ হয়ে চাকরিগুলো খেয়ে নিচ্ছে। অর্থাৎ কাজ দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। আবার কিরকম কি বলবো আমি, আমাকে বলছি নেকা না বোকা না ধোকা, কোনটা? আবার বলছে আমরা যেমন বললাম প্রথম দিন, আমরা শিক্ষক শিক্ষিকাদের সাথে আছি,
তাদের সম্পূর্ণভাবে তাদের সাথে গভর্নমেন্ট থাকবে। দেশের প্রধানমন্ত্রীও একটু একটু চোখ দিয়ে জল বিক্রি করে বের করে বললেন, কি বললেন? নেই নেই, এ তো ঠিক নেই, হ্যাঁ হাম লোক भी लड़ेंगे। যেদিন কোর্টে কেস হলো, আমি লয়ারদের জিজ্ঞেস করলাম, এই বিজেপির লয়াররা ছাত্রছাত্রীদের পক্ষে বললো, শিক্ষক শিক্ষিকাদের পক্ষে বললো? বলে কোথায় বললো? ওরা তো বললো যে ঠিক আছে, এটা চাকরি খেয়ে নিতে হবে, চাকরি দেওয়ার কথা বলেনি। আর সিপিএম এর প্রকাশ বাবু কি বললেন? তিনি বিখ্যাত লয়ার, যখন তিনি ছিলেন কলকাতার মেয়র, হাজার হাজার বার্থ সার্টিফিকেট ইস্যু করেছিলেন যারা জন্মায়নি আদৌ। ছেড়ে দিয়েছিলাম, বদল নয় বদলা নয় বদল চাই বলে ক্ষমা করে দিয়েছিলাম, অন্যায় করেছে। তিনি বলছেন, যখন কোর্ট বলছে অল স্টে, মানে স্টে করে দেওয়া হলো, স্থগিত করে দেওয়া হলো, তিনি তখন আবার একবারই জিজ্ঞেস করছেন, আমি লয়ারদের কাছে শুনলাম অল স্টে স্যার, তখন সুপ্রিম কোর্ট বলছে ইয়েস অল স্টে। কত গায়ে জ্বালা বলুন তো, সিপিএম এর কত গায়ে জ্বালা। সিপিএম এর হারমাত গুলোই তো বিজেপির ওস্তাদ এখন। সন্দেশখালী ওগুলোর খবর নিন, সব কটা বিজেপি করতো, এই সিপিএম করতো। কাজী ওরা কারসাজি গুলো জানে। ওরা জানে না মা বোনদের টাকা দেওয়াটা বড় কথা নয়, মা বোনদের অসম্মান করাটা বড় কথা। তুমি মা বোনদের না জানিয়ে তাদের দিয়ে যা তা লিখিয়ে নিয়েছো, যা তারা পর্যন্ত আজ বলছে এটা আমাদের নামে লেখা হয়েছে, আমাদের বলেছে অন্য কথা। এর জন্য কার শাস্তি পাওয়া উচিত? শুধু লোকাল মন্ডল প্রেসিডেন্টের শাস্তি পেলে হবে? যারা মদত দিয়েছে, যারা মদতদাতা, যারা উদ্গাতা, যারা বলেছে বোম চাই, রিভলভার চাই, টাকা চাই, আর গ্যারেন্টি বাবু বললেন কি संदेश खाली में पूरा देश में संदेश हो गया, पूरा देश में खबर रह गया कि संदेश खाली में क्या हो रहा है। আমি বললাম ওরে সত্যের জয় আছে, মিথ্যে চিরকাল স্থায়ী হয় না, তোমার মিথ্যে বেরিয়ে যাবে। বাংলায় সন্দেশকে বলে মিষ্টি, আর হিন্দিতে সন্দেশকে বলে সম্মান। সব টিভিকে বলে দিয়েছিল সব সন্দেশখালী দেখাও, এক সাইড ওয়ান সাইডে দেখায়গা। আর যখন রিপোর্টটা আসল বেরিয়ে গেল, তখন আবার টিভি গুলোকে বলছে मत दिखाओ, दिखाना मत, दिखाओ मत, ये दिखाने से हमारा पूरा कारसाजी सब लिखा जाएगा। মোদি বাবুর গ্যারেন্টি, তার আগে আমি আমাদের চারটে কথা বলিনি, বেশি বলবো না। আমরা বলেছিলাম 21 ইলেকশনের আগে যে আপনাদের লক্ষ্মীর ভান্ডার দেব, দিয়েছি কি দিইনি? আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেব, দিচ্ছি কি দিচ্ছি না? কৃষকরা 10,000 টাকা পাবেন ভাতা, পাচ্ছেন কি পাচ্ছেন না? যেটা বছরে। স্মার্ট কার্ড 10 লক্ষ টাকা দেব বলেছিলাম, দিচ্ছি কি দিচ্ছি না? এছাড়াও তো ভুলে যান কত প্রকল্প, কত পরিকল্পনা, কত বিধবা ভাতা, কত ওল্ড এজ পেনশন, কত সবুজশ্রী, বিনা পয়সায় সাইকেল, বিনা পয়সায় স্মার্টফোন থেকে শুরু করে সবকিছুই আছে।